বিয়ানীবাজার উপজেলার রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইজারাদার ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। রোববার উপজেলা কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার উপজেলা ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক ও যুক্তরাষ্ট্র দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসান আহমদের স্বদেশ আগমন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজার উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বন্যা থেকে রক্ষা পেতে সিলেটের গোলাপগঞ্জে নেওয়া হচ্ছে আগাম প্রস্তুতি। সে লক্ষ্যে উপজেলার পৌর শহরের চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় পরিষ্কার করা হচ্ছে ড্রেন ও নর্দমা। সেই সাথে ছিটানো হচ্ছে মশা মাছির ওষুধ। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল মাহমুদ ফুয়াদ পরিদর্শন করেছেন। সিলেটে আবাসিক হোটেল থেকে এক ফার্মেসির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী হোটেল শিরিনের 14 নম্বর কক্ষ থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে। রোববার সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের বিজিবি লাতু ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় অবৈধ গরু ভর্তি একটি পিকআপ ভ্যান সহ 2 চোরা কারবারিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ইয়াকুবনগর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে আব্দুর রহিম ও সীমান্তবর্তী কুমারশাইল গ্রামের আছার উদ্দিনের ছেলে জাকির হোসেন।